আরে সব তো এখন ঘুমায়, এই মুহূর্তে যদি আমি মারা যাই কেউ তো আমার কথা জানবেও না, আজরাইলকে কেউ পাহারা দিয়েও রাখতে পারবে না। মনে মনে চিন্তা করবার ধরেই নেবা আমি মরে গেলাম, আমার স্ত্রী সন্তান কেউ জানে না। গভীর রাতে স্ত্রী আমার গায়ে হাত দিয়া দেখলো আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আমি আর কথা বলি না, নিঃশ্বাস ছাড়িও না নিও না। স্ত্রী একটা চিৎকার দিয়ে আমার ঘর থেকে বের হয়ে যাবে, সন্তানগুলো চিৎকার দিয়ে বের হয়ে যাবে। যেই বাবাকে দেখলে সাহস পাইতো আজকে সেই বাবাকে দেখে ভয় পায়। আরে যেই বিবিকে নিয়ে সারাটা জীবনে একই বিছানায় কাটা দিলাম, ওই বিবিও কান্নাকাটি করবে ঠিক, তবুও বারবার বলবে তাড়াতাড়ি অমুকের বাবাকে ঘর থেকে নামাও। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া পিঠটা রোদে পুরাইয়া খাইয়া না ঘুমাইয়া এত কষ্ট করে কামাই করলাম। এ গার্মেন্টস শ্রমিক, তুমি আজকে গার্মেন্টস থেকে বের হইয়া দেখলে একটা মিষ্টির দোকান, এত ভালো মিষ্টি, এত সুন্দর মিষ্টি অত্র এলাকায় আর নাই, তোমারও খাইতে মন চাইছে কিন্তু খাও নাই, কারণ সন্তানের জুতা কেনা লাগবে। তোমার একটা জামা কিনতে মন চাইছে, পছন্দ হয়েছে কিন্তু কেন নাই, কেন? সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে। আহারে যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, ওই সন্তান বলবে বাবার লাশ নামাও নামাও নামাও। যেই মা না খাই আমাকে খাওয়াইলে, যেই মা আমি ঘুমানোর আগ পর্যন্ত ঘুমান নাই, আমি সফরে বাইরে গেলে, দেশের বাইরে গেলে যেই মা গভীর রাতে দরজা খুলে পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতেন। ঈদের সন্তান বাড়িতে না থাকলে সবাই আনন্দ করত, আর যেই মা আনন্দ করতেন না সন্তানের জন্য কাঁদতেন, ওই মাও বলবেন আমার সন্তানকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। যেই বন্ধু বান্ধব বাবা আত্মীয় স্বজন সবাই বলবে শুধু নামাও নামাও নামাও, সবাই কান্নাকাটি করবে ঠিক। এর মধ্যে একদল দৌড় দেবে বাজারে বাঁশ কেনার জন্য, বাঁশ কাটার জন্য, একদল দৌড়ে যাবে কাপড়ের দোকানে, একদল মসজিদে যাবে খাটিয়া আনার জন্য, একদল মশারি বিছাবে, মশারি টানাবে, আর একদল গরম পানি দেবে বড়ই পাতা দিয়া। আরে আমাকে দেখি মশারির মধ্যে নিয়ে যাইতেছে, গরম পানি দিয়া সাবান দিয়া গোসল করাইতেছে। এটাই আমার জীবনের শেষ গোসল, দুনিয়ার শেষ গোসল। গোসল করাইয়া পাতলা তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটে চড়াইয়া জানাজা দিয়া চারজনে কাঁধে নিয়ে রওনা দিছে। আমার ছেলে মেয়েগুলো চিৎকার দিয়া বাবা বাবা বলে ডাকে, আর দৌড়ায় আসার খাইয়া মাটিতে পড়ে যায়। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া শাড়ির আঁচল দিয়া মুখটা ঢেকে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। আহারে আমার বিবি জমিনে ঘরের খাটালে গড়াগড়ি করে আর কাঁদে। গেলাম দুনিয়া ছেড়ে গেলাম, এই দুনিয়ার সব কিছু বিদায়। আরে কবরের কাছে নিয়ে আমি মনে করতেছি চারজন বুঝিয়ে আমার সঙ্গে থাকবে। সেখান থেকে দুজন লাফ দিয়া কবরে নামলো, আরে দুইজন দেখি কমে গেল। আমার কোমরে গামছা লাগাইয়া কবরের মধ্যে রাখছি। দুজন লাভ
দিয়ে উঠে গেল বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই মাটি রাতের মধ্যে মাটি নিয়ে দোয়া পড়তেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি পরিপাটি দিয়া সবাই চলে যায়, সন্তান কিছু কবরের উপরে গড়াগড়ি করে আর কাঁদে। শেষ পর্যন্ত আর কেউ নাই, আর কেউ নাই, সবাই দেখি চলে যায়। এখন আমার আল্লাহ ছাড়া আর কে নাই। ওই কবরে আলো জ্বালাইতে চাও কিনা? কথা বলে না। আমল ছাড়া কবরে বাতি জ্বলবে না, আমল ছাড়া কবরে আলো জ্বলবে না। ওরে মন, কার জন্যে পাগল হইছ? মনেরে বুঝাও এই দুনিয়ার কেউ কিচ্ছু না, দুনিয়ার কেউ কিচ্ছু না। মা বাবার সঙ্গে সম্পর্ক পরিচয় আমার বয়স যতদিন, আমার বিবির সঙ্গে সম্পর্ক, আমার বিবির সঙ্গে বিয়া হয়েছে যতদিন, আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় সম্পর্ক, সন্তানের বয়স যতদিন, আহারে অনন্তকাল যার সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। এই দুনিয়া ছেড়ে চলে গেলেই এই যে বাবার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক শেষ হলো, স্ত্রী সন্তানের সঙ্গে সম্পর্ক শেষ হলো, আর জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে একটা নেকের অভাবে দৌড়াদৌড়ি করবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সব ভাগবে। সন্তান মা বাবাকে দেখলে ভাগবে, মা বাবা সন্তানকে দেখলে ভাগবে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে। দুনিয়াতে সন্তান আর মায়ের চেয়ে ভালো সম্পর্ক আর কারো নাই। কিন্তু কিয়ামতের ময়দানে এই মার সন্তানের সঙ্গে যদি দেখা হয়ে যায়, সন্তান বলবে, মা গো তুমি তো আমার জন্য জীবনটাও দিতে পারতা, আজকে একটা নেকের অভাব, একটা নেক দাও। মা ডাক দিয়া বলবে, আমার কোনো সন্তান নাই, চিনি না। সন্তান ডাক দিয়া বলবে, মা কেমনে চিনলা না? আমি তো অমুকের সন্তান, অমুক তোমার স্বামী, যার জন্য রাত 3টা পর্যন্ত খানা নিয়ে অপেক্ষা করতা। মা জবাব দিয়া বলবো, কোথায় স্বামী, আমার তো বিয়াই হয় নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया از خدا غافل بودن، نه قماشون قرا غفر زندگان دنیا میں ہو، دنیا کا طلب گار نہیں ہو، दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। मुसलमान ईमानदार দুনিয়ার মায়া ছাড়ো, রাখো, অসুবিধা নাই, সেটা যাতে পরকালের থেকে বেশি না হয়। দুনিয়ার পরকাল যখন এক জায়গায় দাঁড়াবে, আমার পরকাল আগে, তারপরে দুনিয়া। মুসলমান ইমানদার সাবধান, কোন দিন মারা যাব, দুনিয়ার থেকে বিদায় নেব তুমিও জানো না, আমিও জানি না। প্রতিদিন বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু সময় ভাবো, চক্ষুটা বন্ধ করে দাও, এই বুঝে আজরাইল চলে আসবে।
আজরাইল জানি কেমন হয়, কবরটা জানি কেমন হয়, আমিও জানি না, আপনিও জানেন না। প্রত্যেকটা মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর মনে করবে আমি স্বপ্ন দেখতেছি, আমাকে গোসল করাচ্ছে, কাফন পরাচ্ছে, আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে, স্বপ্নের মতো মনে হবে। কবরে রাখার পর সবাই চলে যাবে, জোরে জোরে ডাকবো, তারা শুনবেও না। আল্লাহ আপনার আমার দেহের মধ্যে আবার রুহুটা ফিরায় দেবেন, আমি উঠে বসবো বা চোখ খুলবো, মাটির গন্ধ পাওয়া যায় চারিদিকে। ব্যাপার কি, আমার খাট কই, আমার বালিশ কই, আমার তোষক কই, বিছানা কই? ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাব, চিৎকার দিয়ে আত্মীয় স্বজনকে ডাকতে থাকবো, কেউ জবাব দেবে না। তখন বিশ্বাস হবে আমি আসলে মারা গেছি। ভয়টা বেড়ে যাবে, এত ভয়। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি আমি যদি নাফরমান হইয়া কবরের মধ্যে যাই, ভয়ঙ্কর দুজন ফেরেশতা এসে আরো ভয় বাড়ায় দেবে, আরো এমন কিছু কথা শোনাবে, জাহান্নাম দেখাবে, ভয় বাড়ায় দিবে। ভয় দুই দিক থেকে কবরের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। আহারে, কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। অনেকগুলো সাপ, 99টা সাপ, বিষাক্ত সাপ, বড় ভয়ঙ্কর সাপ, শো শো করতে করতে, ফেনা তুলে তুলে, লাফাতে লাফাতে তোমার আমার দিকে আসবে। বাড়াবার জায়গা নাই, ভেগে যাওয়ারও জায়গা নাই। আর যদি আল্লাহ কবুল করেন, তুমি আমি আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাই, ভয় আসবে, দুজন ফেরেশতা এসে দাঁড়ায় যাবে, শান্তশিষ্ট, এত সুন্দর চেহারা, এসেই সান্ত্বনা দেবে, তোমার ভয় নাই, চিন্তা নাই, আমরা তোমার সঙ্গে আছি। আল্লাহ কোন দিন মারা যায় জানি না, দৈনিক কমপক্ষে একবার মৃত্যুর মোরাকাবা করবেন, বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া। আরে সব তো এখন ঘুমায়, এই মুহূর্তে যদি আমি মারা যাই, কেউ তো আমার কথা জানবেও না, আজরাইলকে কেউ পাহারা দিয়েও রাখতে পারবে না। মনে মনে চিন্তা করবার, ধরেই নেবা আমি মরে গেলাম, আমার স্ত্রী সন্তান কেউ জানে না। গভীর রাতে স্ত্রী আমার গায়ে হাত দিয়া দেখলো, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আমি আর কথা বলি না, নিঃশ্বাস ছাড়িও না, নিও না। স্ত্রী একটা চিৎকার দিয়ে আমার ঘর থেকে বের হয়ে যাবে, সন্তানগুলো চিৎকার দিয়ে বের হয়ে যাবে। যেই বাবাকে দেখলে সাহস পাইতো, আজকে সেই বাবাকে দেখে ভয় পায়। আরে, যেই বিবিকে নিয়ে সারাটা জীবনে একই বিছানায় কাটা দিলাম, ওই বিবিও কান্নাকাটি করবে ঠিক, তবুও বারবার বলবে, তাড়াতাড়ি অমুকের বাবাকে ঘর থেকে নামাও। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া, পিঠটা রোদে পোড়াইয়া, খাইয়া না ঘুমাইয়া, এত কষ্ট করে কামাই করলাম। এ গার্মেন্টস শ্রমিক, তুমি আজকে গার্মেন্টস থেকে বের হইয়া দেখলে একটা মিষ্টির দোকান, এত ভালো মিষ্টি, এত সুন্দর মিষ্টি অত্র এলাকায় আর নাই, তোমারও খাইতে মন চাইছে, কিন্তু খাও নাই, কারণ সন্তানের জুতা কেনা লাগবে। তোমার একটা জামা কিনতে মন চাইছে, পছন্দ হয়েছে, কিন্তু কেন নাই? কেন? সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে। আহারে, যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, ওই সন্তান বলবে, বাবার লাশ নামাও নামাও নামাও। যেই মা না খাই আমাকে খাওয়াইলে, যেই মা আমি ঘুমানোর আগ পর্যন্ত ঘুমান নাই, আমি সফরে বাইরে গেলে, দেশের বাইরে গেলে, যেই মা গভীর রাতে দরজা খুলে পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতেন,
ঈদে সন্তান বাড়িতে না থাকলে সবাই আনন্দ করত, আর যেই মা আনন্দ করতেন না সন্তানের জন্য কাঁদতেন, ওই মাও বলবেন আমার সন্তানকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। যেই বন্ধু বান্ধব বাবা আত্মীয় স্বজন সবাই বলবে শুধু নামাও নামাও নামাও, সবাই কান্নাকাটি করবে। ঠিক এর মধ্যে একদল দৌড় দেবে বাজারে বাঁশ কেনার জন্য, বাঁশ কাটার জন্য। একদল দৌড়ে যাবে কাপড়ের দোকানে, একদল মসজিদে যাবে খাটিয়া আনার জন্যে। একদল মশারি বিছাবে, মশারি টানাবে, আর একদল গরম পানি দেবে বড়ই পাতা দিয়া। আরে আমাকে দেখি মশারির মধ্যে নিয়ে যাইতেছে গরম পানি দিয়া, সাবান দিয়ে গোসল করাইতেছে। এটাই আমার জীবনের শেষ গোসল, দুনিয়ার শেষ গোসল। গোসল করাইয়া পাতলা তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটে চড়াইয়া জানাজা দিয়া চারজনে কাঁধে নিয়ে রওনা দিছে। আমার ছেলে মেয়েগুলো চিৎকার দিয়া বাবা বাবা বলে ডাকে, আর দৌড়ায় আসার খাইয়া মাটিতে পড়ে যায়। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া শাড়ির আঁচল দিয়া মুখটা ঢেকে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। আহারে আমার বিবি জমিনে ঘরের খাটালে গড়াগড়ি করে আর কাঁদে। গেলাম দুনিয়া ছেড়ে গেলাম, এই দুনিয়ার সব কিছু বিদায়। আরে কবরের কাছে নিয়ে আমি মনে করতেছি চারজন বুঝি আমার সঙ্গে থাকবে। সেখান থেকে দুজন লাফ দিয়া কবরে নামলো, আরে দুইজন দেখি কমে গেল। আমার কোমরে গামছা লাগাইয়া কবরের মধ্যে রাখছি। আর দুজন লাফ দিয়া উঠে গেল বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া। সবাই মাটির হাতের মধ্যে মাটি নিয়ে দোয়া পড়তেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি পরিপাটি দিয়া সবাই চলে যায়। সন্তান কিছু কবরের উপরে গড়াগড়ি করে আর কাঁদে। শেষ পর্যন্ত আর কেউ নাই, আর কেউ নাই, সবাই দেখি চলে যায়। এখন আমার আল্লাহ ছাড়া আর কেহ নাই। ওই কবরে আলো জ্বালাইতে চাও কিনা? কথা বলে না। আমল ছাড়া কবরে বাতি জ্বলবে না, আমল ছাড়া কবরে আলো জ্বলবে না। ওরে মন, কার জন্যে পাগল হইছ? মনেরে বুঝাও এই দুনিয়ার কেউ কিচ্ছু না, দুনিয়ার কেউ কিচ্ছু না। মা বাবার সঙ্গে সম্পর্ক পরিচয় আমার বয়স যতদিন, আমার বিবির সঙ্গে সম্পর্ক, আমার বিবির সঙ্গে বিয়া হয়েছে যতদিন, আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় সম্পর্ক সন্তানের বয়স যতদিন। আহারে অনন্তকাল যার সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। এই দুনিয়া ছেড়ে চলে গেলেই এই যে বাবার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক শেষ হলো, স্ত্রী সন্তানের সঙ্গে সম্পর্ক শেষ হলো, আর জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে একটা নেকের অভাবে দৌড়াদৌড়ি করবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সব ভাগবে। সন্তান মা বাবাকে দেখলে ভাগবে, মা বাবা সন্তানকে দেখলে ভাগবে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে,
দুনিয়াতে সন্তান আর মায়ের চেয়ে ভালো সম্পর্ক আর কারো নাই, কিন্তু কিয়ামতের ময়দানে এই মার সন্তানের সঙ্গে যদি দেখা হয়ে যায়, সন্তান বলবে মা গো তুমি তো আমার জন্য জীবনটাও দিতে পারতা, আজকে একটা নেকের অভাব, একটা নেক দাও। মা ডাক দিয়া বলবে আমার কোনো সন্তান নাই, চিনি না। সন্তান ডাক দিয়া বলবে মা কেমনে চিনলা না, আমি তো অমুকের সন্তান, অমুক তোমার স্বামী যার জন্য রাত 3টা পর্যন্ত খানা নিয়ে অপেক্ষা করতা। মা জবাব দিয়া বলবো কোথায় স্বামী, আমার তো বিয়াই হয় নাই। পাগল মন আমার তুমি করলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি করলা, গিয়া করলা রে বাড়ি ঘর। উপরে তালায় বাতি জ্বলে নিস্তলাতে, অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দেন। পর্দা আলে মা বোনদের আপনি কবুল করেন, এলাকার যুবকদের কবুল করেন, শ্রমিকদের কবুল করেন, ব্যবসায়ীদের কবুল করেন, ছাত্র শিক্ষক ছোট বড় সবাইকে কবুল করেন। আল্লাহ গুনাহ থেকে মুক্ত রেখে আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে কবরে যাওয়ার তৌফিক দিয়েন, বলেন আমিন।